আপনার টবের মাটিতে কোনো রকম সবজি হচ্ছে না, কিন্তু আমার টবের মাটিতে সব রকম সবজি হচ্ছে। তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা টবের মাটি কিভাবে তৈরি করবেন। আপনারা দেখছেন রূপ গ্রিন 007। আপনারা ছাদে যে কোনো গাছ বসানোর আগে মাটিটা যদি সঠিকভাবে তৈরি করতে পারেন, যে কোনো গাছ আপনার মাটিতে হবে। তো তার জন্য আমাদের মাটিটা কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে সঠিক ধারণা আমাদের থাকা দরকার। তো আমরা এখানে মাটি নিয়ে নিয়েছি, এটা বেলে দোআঁশ মাটি হতে পারে, এঁটেল মাটি হতে পারে, যে কোনো মাটি আপনারা নিয়ে নেবেন। 5 ভাগ, 3 ভাগ নিয়ে নেবেন আপনারা গোবর সার। এই গোবর সারটি 9 থেকে 12 মাসের পুরনো হওয়া চাই, মিনিমাম 9 মাস পুরনো হওয়া চাই। এখানে আমরা লাল বালি নিয়ে নিয়েছি, যে বালিটা আমরা বিল্ডিং বানানোর কাজে ব্যবহার করে থাকি। তো 5 ভাগ মাটি, 3 ভাগ গোবর সার, 1 ভাগ বালি, টোটাল আমাদের 9 ভাগ এখানে হলো। আর 1 ভাগের মধ্যে আমরা দেব কিছু জৈব সার। আসুন জৈব সারগুলো দেখাই আপনাকে। জৈব সারের মধ্যে এখানে আছে আমাদের, এটা আছে ভার্মি কম্পোস্ট, যেটা অনেকে কেঁচু সার বলে থাকে। এটা কাছে থেকে দেখা এগুলো একটু। এখানে আছে হাড়ের গুঁড়ো, এটা হাড়ের গুঁড়ো। এটা আছে অর্গানিক পটাশ সার। এখানে আছে শিংকুচি, এটা আছে নিম খোল, এটা আছে সর্ষে খোল, এবং এখানে আছে অর্গানিক 10-26 সার। তো এই টোটালগুলো সব একসঙ্গে করে আমরা 1 ভাগ করব। এখানে আমরা ভার্মি কম্পোস্ট অর্ধেকটা নিয়ে নিলাম। হাড়ের গুঁড়ো নিয়ে নেবো আমরা এখানে 4 মুঠো নিয়ে নেবো, অর্থাৎ 2 মুঠো করে আমরা নিলাম। অর্গানিক পটাশ আছে, অর্গানিক পটাশটা আমরা 2 মুঠো নিয়ে নেব। অর্গানিক পটাশ 2 মুঠো নিয়ে নিলাম। এখানে হাড়ের গুঁড়ো আমাদের 1 কেজি আছে। তো এখানে আমরা 1 কেজি দিলে ভালো হয়, একটু কম নিলাম। সর্ষে খোল আছে, সর্ষে খোল আমরা 4 মুঠো দিয়ে দেবো, অর্থাৎ 1 ভাগের জন্য আমরা 2 মুঠো করে এখানে দিয়ে দিলাম। অর্গানিক 10-26 আছে, এটাও আমরা 2 মুঠো দিয়ে দিলাম। এখানে নিম খোল আছে, নিম খোলটা আমরা 4 মুঠো দিয়ে দেবো। তিন মুঠো দিলে যথেষ্ট হয়ে যাবে। তো এটা নিয়ে আমরা 1 ভাগ তৈরি করলাম। এবারে এটাকে ভালো করে মিক্সিং করবো সারটাকে আমরা। তবে একটা কথা, আপনারা যখন এই সারটা মিক্সিং করবেন অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস পরে নেবেন, নাহলে আপনাদের স্কিনে প্রবলেম হতে পারে। আমরা যেহেতু সবসময় কাজ করে থাকি, তো আমাদের কোনো রকম অসুবিধা হয় না। আপনারা যদি নতুন ছাদ বাগানি হয়ে থাকেন অবশ্যই আপনারা হ্যান্ড গ্লাভস পরে কিন্তু কাজটা করবেন। গুঁড়ো চুন, এখানে আমরা গুঁড়ো চুন নিয়ে নিয়েছি। তো মাটিটা আপনারা আগে থেকে চেলে নিয়ে 1 থেকে 2 দিন আগে এই চুনটা দিয়ে, 1 মুঠো চুন দিয়ে 24 থেকে 48 ঘন্টা মাটিটা আপনারা আগে থেকে তৈরি করে নেবেন, তারপর এগুলো মিক্সিং করবেন। তো এখন আমি এখনই দিয়ে দিলাম, বেশি দেবেন না, 1 মুঠো পর্যন্ত চুন দিয়ে দেবেন। মাটির মধ্যে যে সমস্ত দূষিত ব্যাকটেরিয়া থাকে এই চুনটা দিলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে। এগুলো একসঙ্গে করবো সব। সমস্ত মাটিটাকে আমরা ভালোভাবে মিক্সিং করে নিয়েছি। এবারে আমরা যে প্লাস্টিকের ক্যারেট আছে, ক্যারেটটা এইভাবে রেডি করছি। একটি বস্তাকে আমরা এইভাবে কেটে নিয়েছি। তারপরে আমরা একটি বস্তাকে দুটো টুকরো করে নিয়েছি।
টুকরো করে মিডিলে এইভাবে একটা জায়গায় আমরা কেটে নিয়েছি। তো দেখুন আমরা এই ক্যারেটের মধ্যে কীভাবে বস্তাটা দিয়ে দিলাম। একটা বস্তা এইভাবে দিয়ে দিলাম, আর একটা বস্তা ঠিক এর উল্টোভাবে, যেমন প্লাস চিহ্ন হয় ঠিক প্লাস চিহ্নের মতন করে আমরা বস্তাটাকে দিয়ে দেব। এবারে আমরা পরবর্তী কাজ হচ্ছে আমরা মাটিগুলো চেলে নিয়েছিলাম। মাটি চালার পরে যে বড় টুকরোগুলো আছে সেই টুকরোগুলো আমরা এরকম 2 ইঞ্চি লেয়ার করে দিয়ে দেবো। আপনারা চাইলে এই টপ ভাঙা দিতে পারেন, অথবা ইটের খোয়া একটা লেয়ার আপনারা দিয়ে দিতে পারেন, অথবা এরপরে আপনারা লাল বালি দিয়েও তারপরে কিন্তু আপনারা মাটি দিতে পারেন। তো দেখুন আমরা এরকম বড় বড় মাটির টুকরো দিয়ে দিয়েছি। আপনারা ইটের খোয়া দিতে পারেন, অথবা আপনাদের কাছে যদি টপ ভাঙা থাকে, এরকম ভাঙা টপ থাকে, সেটাও আপনারা দিয়ে দেবেন। তারপরে আমরা এর ভিতরে এখন মাটিটাকে ভর্তি করে দেব। দেখুন আমরা মাটিটা ভর্তি করে দিয়েছি। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আপনাদের যে ক্যারেট আছে, ক্যারেটটা মিনিমাম 2 ইঞ্চি মতন আপনারা গ্যাপ রাখবেন, কারণ পরবর্তীকালে আপনাদের এইখানে আবার সার বা মাটি দিতে হবে, বা জল যখন দেবেন ভর্তি করে দিলে জলটা বাইরে বার হয়ে যাবে। এবার কি করব, আমরা এর মধ্যে একটু হালকা পরিমাণ জল দিয়ে দেবো, এইভাবে অল্প অল্প করে। এই জলটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে প্লাস্টিকটা আমরা মুড়ে দেবো। এইভাবে প্লাস্টিকটা মুড়ে দিয়ে আমরা এটাকে ছায়াযুক্ত জায়গায় 1 সপ্তাহ থেকে 10 দিনের জন্য আমরা রেস্টে রেখে দেব। এইভাবে আমরা বস্তাটাকে মুড়ে 7 থেকে 10 দিন আমরা ছায়াযুক্ত জায়গায় রেস্টে রেখে দেব। তারপরে এর ভিতরে আমরা গাছ বসাবো। তবে গাছ বসানোর আগে মাটিটা আপনারা ভালোভাবে একটু খুঁচিয়ে নেবেন, মিক্সিং করে নেবেন, নিয়ে তারপরে কিন্তু আপনারা গাছটা বসাবেন। এই রকমভাবে আপনি যদি আপনার ছাদ বাগানের মাটি তৈরি করতে পারেন, তাহলে কয়েক রকম ফুলের গাছ বাদে আপনি সব ধরনের শাকসবজি এবং ফলের গাছ এই মাটিতে বসাতে পারবেন, আর সেটা 100% আপনার ফল হবেই, গাছ বড় হবেই। তো এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, এবং ফেসবুক থেকে দেখলে এটি ফলো করে রাখুন।